হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে গ্যাসের চুলায় স্পঞ্জ কেকের রেসিপি। যাদের বাসায় ওভেন থাকে না তারা কিন্তু চুলায় একদম পারফেক্টভাবে এই স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন। দেখুন মাশাআল্লাহ, চুলায় আমার কেকটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর স্পঞ্জি তো বটেই। দেখতে পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি ও সফট হয়েছে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন বেকিং পাউডার। এগুলোকে আমি ভালো করে চেলে নেব। অবশ্যই শুকনো উপকরণকে চেলে নিতে হবে, এটা অবশ্যই করতে হবে, যেন ময়দার মধ্যে কোনো প্রকার গুটি বা লাম্পস না থাকে। আমরা যতদূর সম্ভব ছাঁকনি থেকে নিয়ে নেব, তারপরে বাকিটা ফেলে দেব। এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এটা সাইডে রেখে দেব। আমি এখানে 2টা ডিমের কেক তৈরি করছি। ডিম থেকে আমি 2টা কুসুম আলাদা করে নিয়েছি ও ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। এখানে আমি বিটারের 1 স্পিডে ডিমটাকে প্রথমে ফেনা ফেনা করে নেব। মানে যখন হালকা ফেনা হয়ে আসবে তখনই এর মধ্যে চিনি অ্যাড করব। যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিনি দেব। এখানে আমি 1/3 কাপ চিনি ইউজ করব, কিন্তু অল্প অল্প করে। এটাকে খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। তারপরে বাকি চিনিটুকু দিয়ে দেব। ডিমের ফোমটা যখন এরকম করে টেক্সচার চলে আসবে, যখন আমি এভাবে তুলে কিছু দাগ টানবো, দাগটা স্পষ্ট কিছুক্ষণ বোঝা যাবে, তারপর মিশে যাবে, তখনই বুঝতে হবে যে আমাদের ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কুসুম দিয়ে দেব ও দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ডিমের মধ্যে কুসুম দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আর বিট করা যাবে না। এখন জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটাকে বিট করে নেব। কুসুম দেওয়ার পর বেশিক্ষণ বিট করলে কিন্তু ফোম পাতলা হয়ে যাবে। এখন বিট করা বন্ধ করে দিয়েছি। এখন আমি সেই চেলে রাখা শুকনো উপকরণটিকে দিয়ে দিব। এটা আমি 2 ভাগে করব, অল্প অল্প করে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই সময় খুব জোরে জোরে বা এলোপাথারি ঘোরানো যাবে না। একদমই আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে যদি এটা আপনারা ঘোরাতে থাকেন বা মিশাতে থাকেন, তাহলে কিন্তু ডিমের ফোমটা দেবে যাবে ও কেকটা তেমন একটা স্পঞ্জিও হবে না, আবার ফুলবেও না। তাই এই পার্টটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে করতে হবে। আমি কিন্তু এটাকে একদম স্পিড বাড়িয়ে দিইনি, নর্মাল স্পিডে রেখেছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কতটা আস্তে আস্তে করছি। তাই অবশ্যই এই সময়টা একটু ধৈর্য ধরে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা 2 বারে মিশিয়ে নিব। স্পঞ্জ কেকে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বা আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে 1 চামচ তেল ব্যবহার করতে পারেন, বাট স্পঞ্জ কেকে আমি তেল ব্যবহার করি না। খুব আলতোভাবে এক পাশেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এলোপাথারি ঘোরানো যাবে না। আমি স্পিড না বাড়ানোর কারণে আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে গিয়েছে, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে।
এখন আমি স্প্যাচুলা দিয়ে দেখে নেব যে ভেতরে কোনো ধরনের গুটি বা লাম্পস আছে কি না। তা থাকলেও স্প্যাচুলা দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। স্পঞ্জ কেকের টেক্সচারটাই কিন্তু এটাকে দেখতেই পাচ্ছেন কতটা থকথকে হয়েছে। এরকম ফোমি ও থকথকে হলেই বুঝতে হবে এর টেক্সচার একদমই ঠিক আছে। আর স্পঞ্জ কেকে যতটা পারবেন লিকুইড জিনিস অ্যাভয়েড করবেন। এখানে দুধ না দেওয়াটাই ভালো। আমার 2টা ডিমেই হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা থকথকে হয়েছে। এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিটের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। আমি ডাবল ঢাকনা দিয়েছি আর স্পিড দেখতেই পাচ্ছেন মিডিয়াম থেকে লো। একটা লাভ শেপের মোল্ড নিয়েছি আর সেখানে একটা পেজ দিয়ে দিয়েছি। এখন এভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতরে যত এয়ার বাবলস থাকে এটাকে বের করে দেব। ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এখন এটাকে চুলায় বসিয়ে 25 মিনিটের জন্য অপেক্ষা করব। 25 মিনিট পরেই আমার কেকটা হয়ে যাবে। 25 মিনিট পরেই চলে এসেছি। মাশাআল্লাহ, দেখুন কেকটা কত সুন্দর মনে হচ্ছে কিন্তু ওভেনে বেক হয়েছে, কিন্তু এটা কিন্তু আমি চুলায় বেক করেছি। কত সুন্দর একটা কালার এসেছে আর স্পঞ্জি তো বটেই। আপনারা দেখতেই পারবেন আমি খুব ইজিলি এটাকে মোল্ড থেকে বের করে নেব। এটা কিন্তু খুব ইজিলি আমি মোল্ড থেকে বের হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, ওয়াও।